Bus is waiting for you. Come on. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা আছেন কেমন? আশা রাখি ভালো। আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা রাখি ভালো লাগবে। স্কুল বাসে তুলে দিতে যাচ্ছি। না ফাহিম, হ্যালো বলো। গুড মর্নিং, সালাম দাও। গুড মর্নিং, হ্যালো বল। হ্যালো 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 মর্নিং, হ্যালো। যাই হোক, ফাহিমের ফেস দেখে বুঝতে পারছেন যে সে আজকে স্কুলে যেতে খুব একটা ইন্টারেস্টেড না, যদিও তার স্কুলটা জরুরি, কারণ অনেক দিন সে ভ্যাকেশন কাটিয়েছে। তো ওকে স্কুল বাসে তুলে দিয়ে আমি একটা উবার নিয়ে আসলে রওনা দিলাম একটু ওয়ালমার্টের দিকে, কারণ আমাকে একটা বক্স কিনতে হবে। বক্স না, মানে হ্যাঁ বক্সই তো, একটা বক্স কিনতে হবে, কারণ আজকে আমার বড় ছেলের রুমটা ক্লিন করব। তার রুমে এলোমেলোভাবে ছোট ছোট অনেকগুলা জিনিস আছে, সেগুলা আসলে একবারে যদি বাইরে থাকে না, হ্যাঁ, রুমটা ক্লিন করতে খুব অসুবিধা হয়, যার কারণে একটা বক্স কিনবো। আর সেই বক্সের মধ্যে রাখবো হচ্ছে সেই অব্যবহৃত জিনিসগুলা। আর সেজন্য আসলাম এখানে। আসলে এই ধরনের ট্রান্সপারেন্ট বক্স হলে বেশি সুবিধা হয়, কারণ বক্সের ভিতরে কি আছে সেটা বাহির থেকে দেখা যায় না, হয় বক্সটা খুলে খুলে দেখতে হয়। তো আমি আসলে ওই যে ইজি টু গেট ইজি টু ইউজ আর কি লাইক করি। তো দেখলাম যে এই বক্সটার মধ্যে নিচে আর কি আছে, হুইল আছে। সো জিনিসপত্র রাখলেও আমাকে মানে হোল্ড করতে হবে না, সেটা আমি মুভ করে এদিক ওদিক নিতে পারবো। তো এই বক্সটাও $19.99 নিয়েছে, মানে অলমোস্ট $20 প্লাস ট্যাক্স। তো ওইখান থেকে আমি আসলাম একটু সি সল্ট কিনতে, মানে সি সল্ট মানে শাওয়ারের জন্য সল্ট, কারণ ইদানিং আসলে স্কিন অ্যালার্জির মতো হচ্ছে, র্যাশের মতো হচ্ছে। র্যাশ না, আসলে একটু ইচি ফিল হচ্ছে সবার মধ্যে, যার কারণে আমি সল্ট নিতে আসলাম। কারণ ডাক্তার বলেছিল যে সল্ট দিয়ে গোসল করলে নাকি অ্যালার্জির সমস্যাটা দূর হয় স্কিনের। তো যাই হোক, আমি এখন দাঁড়িয়ে আছি আসলে করার জন্য, পেমেন্ট করার জন্য। আর আসলে আমি বুঝলাম না যে মানুষ খুবই কম ছিল, বাট একটু সময় লাগছিল আর কি। তো যাই হোক, পেমেন্টটা করে শুধু কিনলাম সি সল্ট আর হচ্ছে সেই বক্সটা, সেটা নিয়ে আবারও উবার করে রওনা দিলাম বাসার দিকে। যাই হোক, এসেই রান্নার কাজে লেগে গেলাম। ম্যারাথন রান্না হবে আজকে। কি কি রান্না করব সেটা অবশ্য ওয়ান বাই ওয়ান আপনাদেরকে আসলে শেয়ার করব। আর রান্নাটা, এতগুলা রান্না কেন করছি এবং ঘরেই বা রান্নার এত আয়োজন কেন করছি সেটা আসলে দেখতে দেখতে বলি। তো এখানে হচ্ছে এগুলো হচ্ছে বিন, এগুলো হচ্ছে ক্যান বিন, যদিও ক্যান ফুড আসলে স্বাস্থ্যের জন্য ভালো না। এটা হচ্ছে রেড কিডনি বিন আর ওটা ছিল হোয়াইট কিডনি বিন। হ্যাঁ, তো দুটাই বিন আছে আর কি। আমরা এই জিনিসটা একমাত্র আসলে রেডিমেড খাই, কারণ এটা এনে সিদ্ধ করে রান্না করাটা একটু আমার জন্য সময় সাপেক্ষ এবং কষ্ট হয়ে যায়, যার কারণে ফাহিমের বাবা এগুলা প্রায় বাজার থেকে এভাবে নিয়ে আসে ক্যান। তো এইটা আসলে সেই ব্রোকলি, আলু, তারপর শ্রিম যা আছে সেগুলো দিয়ে রান্না করলে কিন্তু বেশ মজাই হয়। তো যাই হোক, এখানে আমি এখন সরঞ্জামাদি রেডি করছি সবজির আর কি। আর এই ফাঁকে বলে নিচ্ছি যে আমাদের এখানে আর কি হোল কানাডাতে রেস্টুরেন্ট প্রায় 4 থেকে 7 হাজার রেস্টুরেন্ট হয়তো বা বন্ধ হয়ে যাবে আশঙ্কা করা হচ্ছে, সেটা আমি নিউজ থেকে শুনেছি। এবং এর কারণ হচ্ছে ফুড প্রাইস। হ্যাঁ, এখানকার মানুষের লিভিং কস্ট এত বেশি বেড়ে গেছে যে মানুষ এখন আর বাইরে আর কি ডিনার বলেন, লাঞ্চ বলেন, ব্রেকফাস্ট বলেন, খুব একটা আগ্রহী না। আসলে আমরাও দেখেছি, আমি তো আসলে সবসময় বাইরেই খাই। তো দেখলাম যে যেই জিনিস আমি $60 দিয়ে খেয়েছি সেটা এখন $15, $16, অনেক জায়গায় আবার $20ও। আসলে এই বিনগুলো কিন্তু রান্না হওয়াই, বুঝছেন, জাস্ট বের করে নিয়ে একটু ওয়াশ করে সবজির সাথে মিশিয়ে দিলে কিন্তু একটা আইটেম বাড়ে বা একটা বেশ সুস্বাদু হয়। আমি আসলে অনেক সময় এই বিনগুলা শুধুমাত্র আলু আর শ্রিম বা শ্রিম বাদ দিয়ে শুধুমাত্র
আলু দিয়ে বা এমনিতেই রান্না করি। আর এই যে লতাপাতা, এটা তো আমার বাসায় জাতীয় লতাপাতা। যাই হোক, এখন বিনগুলা দিয়ে দিচ্ছি। আসলে আমার মনে হচ্ছিল যে সবুজ ব্রোকলির সাথে হয়তো বা সাদা বিন না দিয়ে লাল বিনটা আজকে দিলে হয়তো বা একটু রঙিন দেখাতো, আরও বেশি রঙিন দেখাতো, ভালো লাগতো আর কি। কারণ দেখতে ভালো লাগলে ফুড আসলে ওইটা আসলে ইচ্ছা হয় বেশি খেতে। তো যাই হোক, সবজির সাথে আমি সবসময় একটা ডিম দিয়ে দেই, আর আজকেও তার ব্যতিক্রম হলো না। ব্রোকলি কিন্তু আমার খুবই ফেভারিট, আমি সবসময় খাই। আর ব্রোকলির কিন্তু উপকারিতা অনেক, সেটা কি জানেন? চুল ওঠা বন্ধ হয়, বুঝছেন? গোড়াটা শক্ত হয়। সুতরাং ব্রোকলি যতটুকু পারেন খাবেন। আসলে আমি যখন টেস্ট করছিলাম তখন এটা একটু গরম ছিল, কিন্তু যেহেতু ব্রোকলি সেহেতু লোভ সামলাতে পারলাম না, আর একটুখানি খেয়ে টেস্ট করলাম, স্বাদ হয়েছিল কিন্তু, সেটা তো আপনাদেরকে দেখিয়েছি। তো যাই হোক, এখন হচ্ছে চিকেন রান্নার পালা। এইটাও কিন্তু আমার ঘরের জাতীয় খাদ্য। হ্যাঁ, প্রত্যেক দিন আমার বাসায় চিকেন থাকতেই হবে, যদিও আমি মুরগি খুব একটা লাইক করি না। আর আজকে যে মুরগি রান্না করব সেটার মধ্যে একটু ডেনাটা বেশি হয়ে গেছে। ডেনাটা কেন বেশি হয়েছে জানেন? আমি ফাহিমের বাবাকে বলেছিলাম হালিম রান্না করব, ডেনা আনবা। হ্যাঁ, সে আনলো, এটাকে ডেনাই তো বলে, হ্যাঁ আনলো, কিন্তু আমার আসলে মনে ছিল না হালিম রান্না করতে, যার কারণে ডেনাগুলা অনেক দিন হয়ে গেছে। তো যেহেতু অনেক দিন হয়ে গেছে, আমি ভাবলাম যে এগুলা দিয়ে আর হালিমটা না করি, আমি গরুর হাড্ডি দিয়ে করব, যেহেতু গরুর হাড্ডি আছে। আর সেজন্য আজকে আমি একটা আস্ত মুরগির সাথে সবগুলা ডেনা দিয়ে দিলাম, আর এই জন্য মুরগির মধ্যে ডেনার সংখ্যা বেশি দেখা যাচ্ছিল। আর আমি সাধারণত মুরগিটার মধ্যে একটু দুধ দেই ফাহিমের জন্য। ফাহিম নর্মালি খালি দুধ খায় না, মানে কি, ওকে এত ট্রাই করেছি জন্ম থেকে দুধ খাওয়াতে, মানে গরুর দুধটা আর কি, গরুর দুধটা খাওয়াতে চেষ্টা করেছি, সে কিন্তু খায় না। যার কারণে এটা ওটার সাথে মিশিয়ে আমাকে ওকে দুধটা দিতে হয়, যদিও দুধটা মাংসের মধ্যে দেওয়ার পর আর দুধ থাকে না, দই হয়ে যায়। তো যাই হোক, এখন আমি মুরগির মাংস রান্না করছি। আসলে মুরগিটা যে রান্না করছি না, ডেকচিটা একটু আর কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে, মুরগির সংখ্যাটা বেশি হয়ে গেছে। আর এই যে দেখেন আমার ম্যারাথন রান্নার ফলাফল, পুরাটা কিচেনের অবস্থা দেখেছেন? এইটা এখন পুরা রান্না শেষে আমাকে ক্লিন করতে হবে উইথ রুম। আর এরই মধ্যে আমার বড় ছেলে আসলো স্কুল থেকে এবং সে বলছে, আম্মু আমি আজকে বাহির থেকে খাবো। আমি তখন তাকে বললাম যে বাবা, নিউজে শুনলাম যে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে হাই লিভিং কস্টের জন্য, ফুড প্রাইসের জন্য, হ্যাঁ, আর তুমি বলছো বাইরে খাবা। তো ও বললো যে হ্যাঁ আম্মু, আমার খুব খেতে ইচ্ছে হচ্ছে। তখন আমার আসলে মায়া লাগলো, তাই আসলে ঘরে রান্না হচ্ছে, আমি ওকে বললাম যে ঠিক আছে, তুমি ডোরড্যাশ দিয়ে একটা মানে দুটা আর কি দুইজনের জন্য, মানে ফাহিম আর ওর জন্য অর্ডার দিতে বলেছি, এবং সে অনলাইনে ডোরড্যাশের মাধ্যমে অর্ডার দিয়েছে। আর এই ফাঁকে আমি আমার ফেভারিট সবজি আর কি, আমার ফেভারিট সবজি হচ্ছে করলা আর কি, বুঝছেন, সেটা রান্না করছি। আর হচ্ছে এই বেগুন, হ্যাঁ, আমার বাসায় ফাহিমের বাবা সাধারণত বেগুন আনে না, কারণ বেগুনে তার অ্যালার্জি। আর আমিও বলি না যে বেগুন আনেন, হ্যাঁ, বা বেগুন লাগবে এই টাইপের, আমি কখনো লিস্টে লিখি না। কিন্তু আমি জানি না এবার সে এত বড় মোটা বেগুন কেন আনলো। হ্যাঁ, তো সেটা আনলো, আমি ধরে নিলাম যে, আমি তাকে কিছু জিজ্ঞেস করিনি, কারণ জিজ্ঞেস করলে হয়তো বা কী বলে কে জানে, একটু খ্যাঁকে করবে হয়তো বা, সেজন্য আর জিজ্ঞেস করিনি। তা আমি ভাবলাম সে মনে হয় বেগুন ভাজি ইন্টারেস্টেড খেতে, তাই আর কি আজকে সেই বেগুন ভাজিটা করব। আর এই যে দেখেন করলা, হ্যাঁ, স্লাইসটা কি সুন্দর হয়েছে না? ওই যে আইকিয়া থেকে নিয়েছিলাম যে স্লাইসারটা, সেটা দিয়ে স্লাইস করেছি, এত সুন্দর স্লাইস হয়েছে।
আর আরেকটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে করলা কিন্তু এভাবে ডুবিয়ে ডুবিয়ে ধুয়ে তারপরে চিপে চিপে নেবেন, তাহলে একটা ভাব থাকে না, বিটার একটা ভাব থাকে না, সেটা কিন্তু আর জিহ্বায় লাগে না, মজা লাগে কিন্তু। আর আমি এটার সাথে একটা আলু দিয়েছি আর সাথে দিয়েছি প্রচুর গুঁড়া চিংড়ি, বুঝছেন। ফাহিমের বাবা প্রায় আমাকে জিজ্ঞেস করে এত সবজি থাকতে এই এই সবজিটা কেন তোমার ফেভারিট। আপনি জানেন যে এই সবজি খেলে কিন্তু মুখে রুচি বাড়ে, হ্যাঁ। আর আমি এক প্লেট ভাত খেতে পারবো এটা দিয়ে। তো যাই হোক, আমার ফেভারিট এটা, এই সবজিটা রান্না হচ্ছে। আর বেগুনটা আমি এখন রান্না করব। বেগুন কিন্তু সাধারণত সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু মজা। যাই হোক, এখন আমি যে বেগুনটা রান্না করছি সেই বেগুনে কিন্তু আমি আলু দিয়েছি, কারণ আলু দিয়ে বেগুন রান্নাটা কিন্তু লুচি দিয়ে বেশ ভালো লাগে। আমি একবার খেয়েছিলাম, যার কারণে, যদিও এটা আমি আজকে লুচি দিয়ে খাবো না, আমরা এটা ভাত দিয়েই খাবো। আর দেখেন, আলু আর বেগুন একসাথে দিয়েছি এবং একসাথে কিন্তু সিদ্ধ হয়ে গেছে কি সুন্দর মতো। আমার না সরিষার একটা গন্ধ আছে না, সেটা বের হচ্ছে বেগুন থেকে। তা তাই আসলে ফাহিম আসার আগে একটু বেগুন দিয়ে খেয়ে নিচ্ছি, কারণ গন্ধটা শুকে মনে হচ্ছে যে খুব আর কি টেস্টি। আসলে এগুলো তো আসলে টেস্টি হয়। তো যাই হোক, ওদিকে তো আবার অর্ডার দিলাম বাইরে, কারণ আগেই বলেছি যে আমার বড় ছেলে বলেছে বাইরে খাবার আজকেই লাস্ট, সে আর অর্ডার দিবে না। আর আমি এখান দিয়ে বেগুন দিয়ে খেয়ে নিচ্ছি। খুব মজা, সরিষার একটা গন্ধ আসছে, ভালোই লাগছে। যাই হোক, আমার রান্নাবান্না শেষ, আর এরই মধ্যে ডোরড্যাশ থেকে অর্ডার চলে এসছে। আমার বড় ছেলে যে অর্ডারগুলো দিয়েছিল, আসলে ঘরের রান্নাটাই শান্তি। এখানে দুজনের জন্য খাবার এনেছে, সেইটা নিয়েছে $41 সামথিং আর কি। আর প্লাস আমার ছেলে টিপস দিয়েছে $5। আমি তো একটু অবাক হয়ে গেছি, হ্যাঁ। আমি অবশ্য টিপসটা দিতে চাচ্ছিলাম না, কিন্তু আমার বড় ছেলে বললো যে না আম্মু, সে এত কষ্ট করে স্নোর মধ্যে খাবার নিয়ে আসবে, তুমি দিবা না, তা কি হয়। তবে আমি স্যাটিসফাইড খাবারগুলো দিয়ে দেখে। বেশ বড় ছিল কিন্তু ট্রেটা, এই যে দুটা ট্রে, এর মধ্যে কি কি আছে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দুইটা হচ্ছে বিফের স্টিক, রাইস, সালাদ, রুটি দিয়েছে, সস দিয়েছে। এটা ওপেন করো তো, সেম ওপেন করে দেখি। ও সেম থিং বাট নাইস। দেখছো, এটা কি বিফ দিছো নাকি চিকেন? এক্সিলেন্ট। যাই হোক, আজকে বাইরের খাবার এবং ঘরের খাবারের একটা নাইস কম্বিনেশন হয়ে গেল, হ্যাঁ, দুটোই হবে। আর আমি জানি যে যতই দাম বাড়ুক আমাদের বাইরে খাওয়া বন্ধ হবে না, ঘরে রান্না থাকলেও আমরা বাইরেই খাবো। তো যাই হোক আর কি, এরপরও ঘরের খাবার আসলে গ্রহণ করার হ্যাবিটটা আমাদের মধ্যে তৈরি করতে হবে। তো ব্লগটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। রওশন ব্লগ কানাডাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আপনারা কি কি রান্না করেছেন, আপনাদের প্রিয় খাবার কি জানাবেন।